আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, মহিলা সমাজ তথা আবার বৃদ্ধ বনিতা এমন একটি দলকে বেছে নিতে চায় যে দলের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। জুলাই বিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশ যারা শাসন করেছেন তারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, তারা নারী সমাজের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, তারা শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, তারা বাংলাদেশকে ঘুষের রাজত্বে বাংলাদেশে ঘুষের রাজত্ব কায়েম করেছিলেন, তারা দুর্নীতিতে বাংলাদেশকে বারবার চ্যাম্পিয়ন করেছিলেন। এই সব ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং মানুষের তৈরি করা আইন দিয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষকে যারা শাসন করতে চেয়েছে তারা বারবার ব্যর্থ হয়েছে। কারণ ওইসব রাজনৈতিক দলগুলো স্রোতের বিপরীতে চলেছে। মানুষের তৈরি করা আইন দিয়ে সুদ, ঘুষ, মদ, জিনা, অশ্লীলতা, ব্যয়পনা, ঘুষ এবং দুর্নীতি দিয়ে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে একটা প্রতিষ্ঠানও নাই যারা এইসব দুর্নীতি এবং খারাপ কাজ থেকে বিরক্ত থাকতে চাইলেও তারা থাকতে পারে। এই অবস্থায় বিগত দিনগুলোতে যারা শাসন করেছিল তারা প্রথমত দেশ শাসন করার জন্য লোক তৈরি করা যে দরকার ছিল, যে ধরনের লোক তারা যে আদর্শ কায়েম করতে চায় সেই আদর্শ বাস্তবায়ন করতে পারবে সেরকম কোন আদর্শিক লোক তারা তৈরি করে নাই। জগা খিচুড়ি মার্কার লোক দিয়ে তারা দেশ শাসন করতে চেয়েছে, অথচ তারা একটা দল চালাবার যোগ্যতা তাদের নাই, দলের মধ্যেই নিয়ন্ত্রণ নাই। বিগত যে কয়টা দল দেশ চালিয়েছে তাদের প্রোগ্রামে আসলে আপনারা দেখেছেন মারামারি। কি নিয়ে মারামারি? বসা নিয়ে মারামারি, খাওয়া নিয়ে মারামারি, স্টেজে আসা নিয়ে মারামারি, বক্তৃতা নিয়ে মারামারি, পদ নিয়ে মারামারি। যেসব দল নিজ দলের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে না তারা কি দেশ চালাবার যোগ্যতা রাখে?